প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন শিকারপুর গ্রামের আমাদের মোহাম্মদ আলী কাকার ছোট কন্যা সুমাইয়া আপুর বিয়েকে কেন্দ্র করে এই আয়োজন। চলুন আমরা ভিতরে যাই। মোহাম্মদ আলী চাচার ছোট মেয়ে বলে কথা, তাই তার বিয়ের আয়োজনে কোনো অংশেই কোনো কমতি ছিল না। বাড়ির আঙিনা থেকে ধরে পুরো বাড়ি ছিল এক সাজ উৎসব। বাড়িভর্তি মেহমানের আনাগোনা আর সাজসজ্জাতে এজন্য এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মোহাম্মদ আলী কাকার দুই ছেলে দুই মেয়ের সুখী সংসারে সুমাইয়া আপুই ছিল অতি আদরের ও সর্বকনিষ্ঠ কন্যা, তাই তার বিয়েতে সাজসজ্জা থেকে ধরে কোনো অংশেই কোনো কমতি রাখেনি। সুমাইয়া আপুর হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সুমাইয়া আপুর হবু বর, যা সুমাইয়া আপুর হলুদের অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করেছে। বিয়ের দিন দুপুর গড়াতেই বরযাত্রী চলে আসেন। সেই খবর শুনে সবাই আনন্দিত উল্লাসিত হয়ে জামাই আসছে বলে গেট ধরতে চলে আসেন গেটের সামনে। গেটে ফিতা ধরে জামাইয়ের জন্য স্পেশালভাবে ছোট্ট পরিসরে আপ্যায়নের ব্যবস্থা করে গেট ধরা হয়, যা এক অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি হয়। বাতাসে পড়ে না। দীর্ঘক্ষণ কথা কাটাকাটির পর ফিতা কেটে বিয়ের স্টেজে আসার সুযোগ হয় জামাইয়ের। এ যেন বিয়ের অনুষ্ঠান নয়, এ যেন এক মহা উৎসবের খেলা। বিয়ের দিন বিয়ের আয়োজনে আগত মেহমান, শিকারপুর গ্রামের দাওয়াতি ও বরযাত্রী সহ তাদের খাবার দাবারের আয়োজনে ছিল এক রাজকীয় আপ্যায়নের ব্যবস্থা। শিকারপুর গ্রামের দাওয়াতি ও বরযাত্রী সহ তাদের খাবার দাবারের আয়োজনে ছিল এক ভিন্ন রকম রাজকীয় আপ্যায়ন ও খাওয়ানোর ব্যবস্থা। সুমাইয়া আপুর বিয়েকে কেন্দ্র করে দাওয়াতি মেহমান, প্রতিবেশী ও বরযাত্রী সহ 400 লোকের এক রাজকীয় খাবারের আয়োজন করা হয়। অত্যন্ত সুন্দর ও সফলভাবে সকলকে খাবারের আয়োজন সম্পূর্ণ করা হয় অত্যন্ত নিখুঁতভাবে। তারপর শুরু হয় মূল আয়োজন, বিয়ে।